প্রথমে আমি কৃতজ্ঞতা জানাই আজকে যারা আমার সামনে উপবিষ্ট সম্মানিত শিক্ষক মন্ডলীকে এবং যারা মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত সহকর্মীবৃন্দ যারা আছেন, তাদের প্রচন্ড ব্যস্ত একটা কর্মশিডিউল থাকে, তাদের ওয়ার্ক শিডিউলের ভেতরে ওনারা অনেক সময় এখানে দিচ্ছেন আমাদেরকে। এর মূল একটাই কারণ যে আমাদের সামনে যারা উপবিষ্ট তারাই হচ্ছে জাতির আগামী দিনের কর্ণধার। তারা বিভিন্ন ক্ষেত্রে আমরা আজকে যে কাজগুলো করি আগামী দিনে তারা এই কাজগুলো করবে, এবং তারা যদি মাদক মুক্ত সমাজে বেড়ে ওঠে তাহলে তারা দেশকে আরো ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে, আরো সাফল্য তারা বয়ে আনবে। বাংলাদেশে জনসংখ্যা প্রায় 18 কোটি। 18 কোটি জনসংখ্যার জন্য প্রায় 2 লক্ষের কিছু বেশি সংখ্যক বাংলাদেশ পুলিশের সদস্য আছেন। বিজিবির সদস্য হচ্ছে 30 থেকে 35 হাজার। আনসার সদস্য আছে, তারাকে সরাসরি কাজে লাগানো হয় না, বিশেষ প্রয়োজনে ডাকা হয়। তারা রেগুলার বাহিনী না, কিন্তু তারা আমাদের বিভিন্ন ক্ষেত্রে, যেমন নির্বাচন হলো আনসারের সহায়তা আমাদের নিতে হয়েছে, দুর্যোগের সময় নিতে হয়, এরকম ব্যবহার করা হয়। এবং তারা বিজিবির সঙ্গে সহযোগী ফোর্স হিসেবে কাজ করে, থানা পুলিশের সঙ্গে কাজ করে। আর আমাদের যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তাদের সদস্য সংখ্যা 3059 জন। তার ভিতরে 800টি পদ এখনো ফাঁকা আছে। যারা এনফোর্সমেন্ট বা মাদক উদ্ধারের কাজ করে তাদের সংখ্যা হলো 1700। এই যে সম্মিলিত বাহিনী, বাংলাদেশ পুলিশ, র্যাব, এবং বাংলাদেশ পুলিশের কিন্তু অনেকগুলো শাখা আছে, তোমরা জানো কিনা? বাংলাদেশ পুলিশ, জেলা পুলিশ, র্যাব, এপিবিএন, এসবি, সিআইডি, পিবিআই, এটিইউ, রিভার পুলিশ, রেলওয়ে পুলিশ, এরকম অনেকগুলো ভাগ আছে তাদের। সবাই তো আর এনফোর্সমেন্টে কাজ করে না, মাদক ধরার কাজে তারা গোয়েন্দার কাজ করে, বিভিন্ন কাজ করে। এটা হচ্ছে একটা সম্মিলিত উদ্যোগ। বিচ্ছিন্নভাবে বাংলাদেশকে মাদক মুক্ত কেউ করতে পারবে না। এটা একটা সামাজিক সমস্যা। আমাদের অভিভাবকদের এগিয়ে আসতে হবে। ঘর থেকে যদি শুরু করি, প্রত্যেক বাবা মাকে তার সন্তান কি করে, মাগরিবের আজান হলে আগে বাসায় না ফিরলে আমাদের এই যে কান লাল করে দিত আমাদের বাবা মারা, এই কান ঘুরিয়ে ঘুরিয়ে, এবং দাঁড়ায় থাকতে হতো। তোমাদের কয়জনের করা হয় জানি না, কিন্তু আমাদেরকে মাগরিবের আজান কানে যাওয়ার সঙ্গে সঙ্গে বাসায় যদি না ঢুকতাম রীতিমতো পিটুনি খেতে হতো বা দাঁড়ায় থাকতে হতো বাইরে। সন্তান কার সঙ্গে মেশে, কিভাবে সময় কাটায়, আমার সম্মানিত সহকর্মীরা বলেছেন। সে মোবাইলে আসক্ত কিনা, সে ঠিক সময়ে রাতে ঘুমাতে যায় কিনা, কি ধরনের বই পড়ে, বন্ধু বান্ধব তার কিরকম, সে খেলার মাঠে যায় কিনা, এই যে বিভিন্ন বিষয়গুলো আছে, এগুলো দেখার দায়িত্ব হচ্ছে মা বাবার এবং পরিবারের সদস্যদের, সমাজের যারা আমাদের সিনিয়র আছেন তাদের, এবং শিক্ষক মন্ডলীর। ক্লাসে এসে মনোযোগ দেয় কিনা, পড়া ঠিক মতো করে কিনা, পরীক্ষায় কি ফলাফল হচ্ছে। এরপরে শুরু হয় বাইরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকায় যারা আছে। বাংলাদেশ পুলিশ হচ্ছে মেজর একটা টিম, কারণ তাদের সংখ্যা অনেক বেশি, তাদের হাতে অস্ত্র আছে, তাদের বিভিন্ন টেকনোলজি তারা সমৃদ্ধ। তারপরে র্যাব আছে, তারপরে এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, অন্যান্য সংগঠনগুলো। কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যখন 90 সালে তৈরি করা হয়, তখন তারা চিন্তা ভাবনা করে নীতি নির্ধারক যারা ছিলেন তারা 3টা কাজকে এক জায়গায় এনেছেন, কারণ এগুলো অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত। একটা হচ্ছে মাদকের উৎস খুঁজে বের করে সেখানে ওটা নিয়ন্ত্রণ করা, অর্থাৎ মাদক যেন কেউ ফ্রিলি বিক্রি করতে না পারে। আর একটি হচ্ছে কেউ যদি মাদকাসক্ত হয়ে যায় তার চিকিৎসার ব্যবস্থা করা। আর 3 নাম্বার হচ্ছে প্রচারণার মাধ্যমে মাদক সম্বন্ধে সচেতন করে তোলা, যেটার কাজ আজকে তোমাদের নিয়ে আমি করছি এখানে। টেকনোলজির যুগ, টেকনোলজিকে আমরা বাইপাস করতে পারবো না, টেকনোলজিকে আমরা বাইপাস করতে পারবো না। তোমাদের সকলের কাছে স্মার্টফোন আছে, স্কুলে হয়তো নাই, বাসায় আছে, বাসায় বাবার কাছে আছে, মার কাছে আছে, অথবা তোমার জন্য নির্ধারিত করা আছে একটি, তুমি যেটা বাসায় গিয়ে কি করো, ব্যবহার করো, তাই না? এই স্মার্টফোনে আমরা কি খুঁজি, কি করি? আমাদের অনেকের কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট থাকে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তাই না? ফেসবুক আছে, টিকটক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, গুগল ক্রোম আছে, এরকম অসংখ্য, চ্যাট জিপিটি আছে, তাই না? চ্যাট জিপিটি আছে, গুগলের জেমিনি আছে, এরকম এআই যেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই এআই আছে। এগুলোতে আমরা কি হয়ে গেছি? হ্যাঁ, আসক্ত হয়ে গেছি, তাই না? এগুলো হচ্ছে আমাদের কমফোর্ট জোন, যেটাকে বলা হচ্ছে কমফোর্ট জোন, আরামের একটি জায়গা। ঠিক আছে, আমাদের ইউটিউব দেখতে ভালো লাগে, ফেসবুক স্ক্রোলিং করতে ভালো লাগে,
অনেকেরই দেখা যায় ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট থাকে, অনেক ছেলেদের অ্যাকাউন্ট থাকে, মেয়েদের নাম নিয়ে অ্যাকাউন্ট থাকে, এরকম দেখা যায় না? হ্যাঁ, এরকম এরকম অসংখ্য আমরা উদাহরণ দেখতে পাই। তো এগুলো আমাদের কমফোর্টের জায়গা। সেই কমফোর্টের জায়গা থেকে আমরা যখন বেরিয়ে আসতে পারবো, তখন আমরা জীবনে আমাদের বাবা মা যেটা চান, আমাদের অভিভাবক যেটা চান, আমরা সাকসেস যেটাকে বলি, সাফল্য যেটাকে বলি,